কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই অধস্তন আদালতসমূহে কর্মরত কর্মচারীদের বিচার বিভাগীয় স্বীকৃতি, জুডিশিয়াল সার্ভিস সচিবালয়ের আওতায় কর্মচারী নিয়োগ, পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে 2 ঘন্টা কর্মবিরতি চলছে। সম্মানিত উপস্থিতি এবং প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা, এই বিচার বিভাগে কর্মরত আমার প্রাণপ্রিয় যারা নির্যাতিত নিপীড়িত সহকর্মী আছেন, 20,000-এর অধিক সহকর্মীদের বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয়, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেড পরবর্তী অর্থাৎ প্রথম থেকে ষষ্ঠ গ্রেড বিচার বিভাগীয় কর্মকর্তা অর্থাৎ বিচারকদের জন্য সংরক্ষণ রেখে পরবর্তী সপ্তম থেকে 12তম গ্রেডভুক্ত করার জন্য এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করার জন্য এবং এই 2 ন্যায্য দাবি আদায়ের জন্য কর্তৃপক্ষ এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আজকের এই স্বতঃস্ফূর্ত কর্মবিরতি সারা দেশে পরিচালিত হচ্ছে। আপনারা অবশ্যই অবগত আছেন, সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে বিচার বিভাগের নির্যাতিত নিপীড়িত 20,000-এর অধিক কর্মচারীদের দাবি এবং এই ন্যায্য দাবি জুডিশিয়াল স্বীকৃতির জন্য আমরা একাধিকবার বৈঠক করেছি। তাদের আশ্বাসে সংস্কার কমিশন এবং বিচার বিভাগীয় অন্যান্য যে কমিটি গঠন করেছে সরকার, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন সহ আমরা সবার কনসেন্ট নিয়ে তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। আমাদের দাবি, আমরা জুডিশিয়াল স্বীকৃতি চাই এবং অভিন্ন নিয়োগ বিধিমালার আওতায় আমাদের এই সবার চাকরি বিধিমালা প্রণয়ন করতে হবে। আমরা আজকের এই 2 ঘন্টা কর্মবিরতি, এই আজকের কর্মবিরতির পরে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দাবি আদায়ের জন্য যদি আশু কোনো পদক্ষেপ অগ্রগতি পরিলক্ষিত না হয় তাহলে আগামীতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করি। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতে আজকের অনেকগুলো কর্মসূচির ধারাবাহিকতায় সারা বাংলাদেশে অর্থাৎ 64 ডিস্ট্রিক্টে অধস্তন আদালতসমূহে কর্মরত 20,000-এর অধিক যে কর্মচারী আছে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আজকের এই 2 ঘন্টা কর্মবিরতি। আমরা এই কর্মবিরতি 2 ঘন্টা স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে। বাংলাদেশের কোনো জেলায় আপনার তথ্য মতে যদি কোথাও যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা বা অসন্তোষের বিষয় থাকে সেটা আমাদের জানা নেই এবং বিচার বিভাগে সেটা হওয়ার কথা না। এ কারণেই সারা বাংলাদেশে বিচার বিভাগীয় যে প্রধান কর্মকর্তা আছে জেলা পর্যায়ের, মহানগর পর্যায়ের এবং বিভাগীয় পর্যায়ের, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে এবং মাননীয় প্রধান বিচারপতির স্পেশাল অফিসার এবং তার পিএস এবং রেজিস্ট্রার জেনারেল মহোদয় এবং আইন মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে অবগত করে আজকের এই ঢাকা কেন্দ্রীয় কমিটির আওতায় যেরকম কর্মসূচি পালন করা হচ্ছে, মহানগর দায়রা জজ ঢাকা, মাননীয় জেলা জজ ঢাকা, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সিজিএম স্যার, তাদের সবার কনসেন্ট নিয়ে আজকের এই 2 ঘন্টা কর্মবিরতি স্বতঃস্ফূর্তভাবে পালন করা হচ্ছে। এটা আপনারা দেখে থাকবেন, সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে যা হচ্ছে এটা আগামীতে আমাদের কেন্দ্রীয় কমিটি কর্তৃক যে কোনো কর্মসূচি এটাও স্বতঃস্ফূর্তভাবে পালন করা হবে মর্মে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আমাদের মধ্যে কোনো মতবিরোধ নাই। দাবি আদায়ের লক্ষ্যে প্রত্যেকেই সোচ্চার। নির্যাতিত নিপীড়িত কর্মচারী হিসেবে জুডিশিয়াল স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি কোনোভাবেই প্রত্যাহার করব না। এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিভিন্ন বৈঠকে বিভিন্ন সংস্থার সাথে আমরা আলোচনা করেছি, কিন্তু আমরা কোনো আশু প্রতিকার পাই নাই। বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে আমরা কর্মকর্তাদের সাথে কাজ করলেও বাইরের লোকেরা জানে যে আমরা বিচার বিভাগের কর্মচারী, কিন্তু আদৌ কেউ জানে কিনা জানি না যে আমরা বিচার বিভাগের কর্মচারী নয়। আমাদের সমস্ত কার্যক্রম হয় বিচারকদের সাথে, সেক্ষেত্রে আমাদের বেতন বিল হয় সংস্থাপন থেকে, আমাদের এসিআর দেয় বিচারকগণ, কিন্তু কন্ট্রোল করে সংস্থাপন। আমরা চাই সংস্কার কমিটির প্রস্তাব মতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় গঠনপূর্বক আমাদেরকে অবিলম্বে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ন্যায় আমাদেরকে জুডিশিয়াল সার্ভিসের অন্তর্ভুক্ত করা হোক। তারা যে বেতন কাঠামোতে বেতন পায় আমরা সেই বেতন চাই। আমরা তাদের সাথে কাজ করব, দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করব, কিন্তু তার বিচারকরা যে সুবিধা ভোগ করবে, কিন্তু আমরা সংস্থাপনের সুযোগ সুবিধা কেন ভোগ করব? আমরা একাধিকবার চেষ্টা করেছি, আমাদের দাবি আদায়ের বিষয়ে কোনো আশু প্রতিকার আসে নাই।
আমাদের এমন অনেক পদ রয়েছে যে সারা জীবনে একটা প্রমোশন হয় না, সারা জীবন সে একই পদে কর্মরত আছে। দেখা যায় আমাদের সাথে যারা জয়েন করেছে তারা একাধিক প্রমোশন নিয়েছে, তাদেরকে এখন আমাদেরকে একই বয়সে একই শিক্ষাগত যোগ্যতা তাদেরকে আমাদের স্যার বলতে হয়। সেক্ষেত্রে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সকলের কাছে আমরা উদ্যোক্ত আহ্বান করেছি যে আমাদের এই ন্যায্য দাবিটা আপনারা সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের এই অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য সহায়তা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদের সাথে অবগতির জন্য বলি যে আমরা আজকের এই 2 ঘন্টা কর্মবিরতি দিয়েছি সরকারের বিপক্ষে নয়, সরকারের অনুগত থেকেই আমরা সুশৃঙ্খলভাবে সারা বাংলাদেশে যে কর্মসূচি দিয়েছি আমরা আশা করব সরকার নিশ্চয়ই শুভবুদ্ধি উদয় হবে, আমাদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের অন্তর্ভুক্ত করে আমাদের ন্যায্য দাবিটা পূরণ করবেন। যদি পূরণ করতে ব্যর্থ হয়, কোনো গরিমসি করে, আমরা ভবিষ্যতে কেন্দ্রীয় কমিটির সাথে একাত্মতা ঘোষণা করে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আশা রাখি আমরা একত্রিত থেকে সরকারের অনুগত থেকে তাদের শুভবুদ্ধি উদয় হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। অপেক্ষা এবং ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমরা কঠোর কর্মসূচি দেব। আজকের এই কর্মসূচির পরবর্তী কি কার্যক্রম আসবে সেটা কেন্দ্রীয় কমিটির সাথে আমরা পরামর্শ করে ভবিষ্যতে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া জানানো হবে। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সবার প্রতি দোয়া কামনা রইল। আপনারা আমরা চেষ্টা করব সুশৃঙ্খলভাবে ভবিষ্যৎ কর্মসূচিগুলো পরিচালনা করার জন্য। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে বিচার বিভাগে শুধুমাত্র জুডিশিয়াল সার্ভিসের কাঠামোয় বিচারকরা বেতন ভাতাদি পান, তারা যত সুবিধা আছে তারাই পায়। আমরা কর্মচারীরা শুধুমাত্র সংস্থাপন মন্ত্রণালয়ে যেভাবে কার্যক্রম চলছে সেভাবেই চলতেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা আশা হলো যে পৃথক সচিবালয় গঠনের জন্য সংস্কার কমিটি গঠন করা হয়েছে। সংস্কার কমিটির প্রস্তাব মতে সেখানে জুডিশিয়াল সার্ভিসের জন্য আলাদা সচিবালয়, হাইকোর্টের অধীনে আলাদা সচিবালয় গঠনের জন্য প্রস্তাব করা হয়েছে, কিন্তু সেটা আশু কোনো প্রতিকার এখনও পরিলক্ষিত হচ্ছে না। এবং 1 থেকে 6 গ্রেড হলো বিচারকদের জন্য, কিন্তু পরবর্তীতে আমাদের গ্রেডটা 11 থেকে শুরু হয়েছে, মাঝখানে 7 থেকে 10 পর্যন্ত কোনো গ্রেডে আমাদের অন্তর্ভুক্ত করা হয় নাই। সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে বিচারকদের 1 থেকে 6 পর্যন্ত গ্রেড থাকবে, 7 থেকে 12 পর্যন্ত কর্মচারীদের পর্যায়ক্রমে পদোন্নতির মাধ্যমে গ্রেড প্রদান করা হবে, এটা আমাদের দাবি। আমাদের কোনো কর্মপরিকল্পনা সম্বন্ধে এখনো কোনো করা হয় নাই। আজকে আমরা কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে মাত্র 2 ঘন্টা কর্মবিরতি পালন করছি। সেক্ষেত্রে যদি সরকার কোনো আমাদেরকে আশু প্রতিক্রিয়ার জন্য কোনো পরামর্শ না দেয় বা আশ্বাস না দেয়, আমরা কেন্দ্রীয় কমিটির সাথে বসে পরবর্তী সিদ্ধান্ত নেব। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করত জুডিশিয়াল সার্ভিস স্কেলের অনুসারে আমাদেরকে বেতন ভাতা প্রদান সহ আমাদেরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এর অধীনে সহায়ক কর্মচারী হিসেবে ঘোষণা করা এবং আমাদের সকল ব্লক পোস্ট বিলুপ্ত করত এবং জ্যেষ্ঠতা এবং যোগ্যতা অনুসারে নিয়োগ এবং পদোন্নতি বিধান করা। আমাদের আজকের যে সারা বাংলাদেশে 64 জেলায় এক যুগে 9:30 থেকে 11:30 পর্যন্ত কর্মবিরতি স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। আমরা এই সরকার যদি আমাদের দাবি দেওয়ার প্রতি শ্রদ্ধাশীল না হয়, আমরা পরবর্তীতে আমাদের বিচার বিভাগীয় কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সিদ্ধান্তে আমরা পরবর্তী পদক্ষেপ কি হবে, কর্মসূচি কি হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এবং মাননীয় আইন উপদেষ্টা মহোদয় ওনারা জ্ঞাত নন যে আমরা কীরকম বৈষম্যের শিকার। আমি দুটো কথা বলবো শুধুমাত্র, যে বৈষম্য সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে একটা পদে যোগদান করে সে প্রমোশন না পায়। একমাত্র বিচার বিভাগই সেই প্রতিষ্ঠান যেখানে আমরা যে পদে যোগদান করি সেই একই পদ থেকে আমাদের অবসরে যেতে হয়। এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর হতে পারে না, এর চেয়ে বড় আর কোনো বৈষম্য হতে পারে না। আমরা চাই আমাদের এই আজকের আয়োজনের মধ্য দিয়ে আমাদের এই বৈষম্যের অবসান হবে। সবাইকে ধন্যবাদ।